আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া সেই পরীক্ষাগুলো আলোচনা করছি। 5 নম্বরের পরীক্ষা। তিনি আর তার স্বদেশে, তার জন্মভূমিতে টিকতে পারলেন না। তাকে হিজরত করে বাবেল শহর থেকে চলে যেতে হলো সিরিয়াতে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, তার পিতা একজন সম্ভ্রান্ত এবং তার পিতা ধর্মযাজক। তিনি যেমন তেমন ফ্যামিলি পরিবারের সন্তান নয়, কিন্তু হকের দাওয়াত যখন দিল, হকের দাওয়াত এমন একটা বিষয়, যে বিষয়টা তাকে আর জন্মভূমিতে থাকতে দিল না। এমন অত্যাচার নির্যাতন তার বিরুদ্ধে শুরু হলো। আপনি দেখলেন যে একটু আগেই তাকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাকে রক্ষা করলেন, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি আল্লাহর ইশারাতে আর জন্মভূমিতে থাকতে পারলেন না, চলে যাচ্ছেন সিরিয়াতে। যাওয়ার আগে তার স্বজাতির লোকদেরকে ডেকে ডেকে বলছেন যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমি আমার রবের দিকে চলে যাচ্ছি, আর আমার রব আমাকে অচিরেই পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি তার ভাতিজা লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে চলে গেলেন সিরিয়াতে। আমরা এটুকু বলতে চাচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তৎকালীন ওই বর্বর সে জাহেলি যুগের মানুষদের কাছে আমানতদার, বিশ্বস্ত, আল আমিন। তার সে বিশ্বস্ত যুবক বালক এই গোটা গোটা আরব বিশ্বে নেই। কিন্তু তিনি যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখন তিনি হয়ে গেলেন কাজ্জাব, তিনি হয়ে গেলেন জাদুকর, তিনি হয়ে গেলেন গণক। এভাবে 16টা অপবাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চাপানো হলো। নিষ্পাপ একজন মানুষের উপর চাপিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো, এমন পরিস্থিতি তৈরি করা হলো, তিনি মক্কাতে টিকতে পারলেন না, অবশেষে মদিনাতে হিজরত করতে বাধ্য হলেন। ঠিক অনুরূপ ওই অনেক বছর আগে পিতা ইব্রাহিমকেও বাবেল শহর ছেড়ে চলে যেতে হলো সিরিয়াতে, হিজরত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায়। আজকেও যদি আমরা হকের দাওয়াত দেই, মানুষের কাছে খারাপ হব, মন্দ হব, এটাই স্বাভাবিক। দেখবেন মদখোর, গাঁজাখোর, হেরোইনচি সে অনায়াসে সমাজে চলতে পারে, ফিরতে পারে, মানুষের সাথে চলতে পারে বীর দর্পে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ যারা হকের দাওয়াত দেয়, যারা সত্য কথা বলে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যারা সকল প্রকার শিরককে প্রত্যাখ্যান করে একমাত্র তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে আহ্বান করে, ডাকে, তাদের বিরুদ্ধে কত কত মানুষ লেগে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক, যেমন ধৈর্য ধারণের তৌফিক দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।